সেরা ব্লগস প্রেজেন্স বেঁচে থাকার শেষ চেষ্টা। চাকরির দাবিতে তুলকালাম এখনো স্তব্ধ সল্টলেক করুণাময়ী চত্বর। গতকাল থেকে যে ছবি দেখা যাচ্ছে। বাবা রেডিওটা বন্ধ করো না, দেখছো তো পড়ছি। ও মদনের মা, রান্না করছি তো, সেটাও কি শান্তিতে করতে দেবে না? ও ছেলে যে পড়ছে, রাজ্যের অবস্থাটা দেখেছো? চাকরি নেই তো কি হয়েছে, ব্যবসা করবো। ঘরের পেছনে গিয়ে দেখ একটা টাকার গাছ পোতা আছে, ওটা তুলে নিয়ে এসে ব্যবসা কর। হ্যাঁ কেন, লাখে টাকা দেবে গৌরী সেন। ও মদনের মা, আমার পালিশ করা নতুন জুতোটা কোথায় গেল গো? মা গো, বাবা এলো। আরে ও শান্তি নেই, ওই বাবার জ্বালায় থাকা যাবে না ঘরে, বাইরে শান্তি আছে নাকি দেখা। এই ইন্টারভিউটাও গেল। হ্যাঁ গোপাল না? আরে গোপাল কোথা থেকে আসছিস ভাই? কেন ইন্টারভিউ দিয়ে কিছু হলো ভাই? রাজ্যের যা চাকরি হাল, কোনোদিন না দেখা যাবে অস্থি বিসর্জনের মতন ডিগ্রি বিসর্জনের প্রক্রিয়াও চালু হয়ে যাবে। যা বলেছিস। হ্যাঁ ভাই, আসছি। যাক এখানে বসা যাবে একটু। গোপালটাও চাকরি পেল না, এবার আমার কি হবে? বাড়িতে যা অশান্তি, আর বাড়িতে থাকা যাবে না তো। কিরে ভাই, আজ হাসি মুখে বিষণ্ণতার ছাপ কেন? কি বলবো দাদা, পড়ে তো যাচ্ছি কিন্তু চাকরি নেই। চল আজকে তোকে বাস্তব চেনাই, চলো। কোথায় যাবো? চল না। জয় মা। মা গো, বাবার কাছে বস। হ্যাঁ এ তো সাধু বাবা। জয় মা, জয় মা। বাবা কি হয়েছে তো? আমার খুব সমস্যা, আমি চাকরি পাচ্ছি না। পাশে দুটি পাতা দেখতে পাচ্ছিস? হ্যাঁ বাবা। একটি তুলে হাতে রাখ। ঠিক আছে। চাকরি? ছেলেরা স্কুলে কেন যাবে? টিফিনে ডিম, সাইকেলের আশ্বাস, না নেতার মঞ্চের হাততালি শুনতে? কেন মদন, তোমার হাসি পাচ্ছে? হাসিতেই তো কান্না লুকোচ্ছি। যার কথায় তুমি হাসছো তাকে আদৌ চেনে তুমি? উনি আমার সবচেয়ে প্রিয় শিক্ষক ছিলেন। একদিন ওনাকে সদরপুরে ভিক্ষা করতে দেখি, ওনার সঙ্গ আমি ছাড়তে পারলাম না, এই জন্য শেষমেশ ওনার সঙ্গেই যোগ দিলাম। পকেট গরম ছিল না বলে স্কুলের চাকরিটা তো বেফাস হয়ে গেল। শিক্ষা যদি বেচা কেনার জিনিস হয়, তাহলে স্বপ্নও একদিন ভিক্ষা হয়ে যাবে। দাদা, এ কোথায় নিয়ে এলে তুমি? কার সাথে কথা বলছো মদন? তো আমার দাদা সুবিমল না? সুবিমল? সে এখানে কি করতে আসবে? সে তো কাল রাতে আত্মহত্যা করেছে। কি বলছেন? সুবিমল তো মারা গেছে? তুমি জানো না? কি বলছেন? সুবিমল আমারই ছাত্র ছিল, শিক্ষা ব্যবস্থা বুদ্ধি সম্পন্ন। যেটুকু শুনেছি কাল রাতে নাকি সে আত্মহত্যা করেছে চাকরি না পেয়ে। কি করে? সুবিমল বাবা, তুই মরেও লোককে বাস্তব চেনাচ্ছিস? আমার শিক্ষকতা আজকে তোর কাছে হেরে গেল রে। শুনেছিলাম স্বাধীনতা নাকি রক্ত দিয়ে এসেছিল, এখানে চাকরিও রক্তের বিনিময়ে পেতে হচ্ছে।